করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের আসার বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বেশি সময় আমি ব্যয় করব না। অল্প সময়ের মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমাকে সামনে রেখে সময়ের প্রতি লক্ষ্য রেখে হিদায়াতের উদ্দেশ্যে আমলের নিয়তে আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে আমার আপনার নবীর পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাগণের মধ্যে 10 নাম্বার ছিলেন। তিনি দেখতে যেমন সুন্দর ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি কথা বলতেন মিষ্টি ভাষায়। উনার চেহারার মধ্যে তাকাইলে মায়া লাগত, উনার চেহারার দিকে তাকাইলে নূরে ঝলমল ঝলমল করত। সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনের মধ্যে জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক এমনই মুহূর্তে মক্কার মানুষেরা পানির জন্য যখন হাহাকার করতেছিল, এই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। মক্কার সব মানুষেরা খানায়ে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ ভিড় জমাইলেন। ওগো আব্দুল মুত্তালিব, এই আরবের জমিনের মধ্যে পানির শূন্যতা দেখা দিয়েছে। পানির জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারতেছি না, পশু পাখিকে পান করাইতে পারতেছি না। আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আব্দুল মুত্তালিব মক্কার মানুষরা যখন দলে 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 আইসা আব্দুল মুত্তালিবের কাছে যখন পানির জন্য আবেদন করে, আব্দুল মুত্তালিব বলেন, ওরে আরবের মানুষেরা, আমি আব্দুল মুত্তালিব পানি দিতে পারবো না। পানি যিনি দিতে পারবেন তিনি হলেন আল্লাহ। মক্কার মানুষেরা বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি হলেন আমাদের নেতা, আমরা আপনাকে অনুসরণ করি, আপনি হলেন আমাদের মহামান্য ব্যক্তি, আপনি আল্লাহর কাছে পানির আবেদন করেন। আব্দুল মুত্তালিব এইবার খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই সারা কারো পানি শূন্যতায় ভুগতেছে, পানির জন্য হাহাকার করতেছে। ওগো আল্লাহ, আপনি যদি আবার আমার জমজমের পানি যদি আপনি ফিরিয়ে দেন,
আপনি যদি আবার জমজমের পানি চালু করে দেন, আমি আব্দুল মুত্তালিবের 10টা সন্তান রয়েছে, একটা সন্তান আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব যখন এই দোয়া করলেন, মান্নত করলেন, জমজমের পানি চালু হলে একটা সন্তানকে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন। মক্কার মানুষেরা সবাই খুশি, সবাই আনন্দিত। কারণ হলো জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছিল, আব্দুল মুত্তালিব মান্নত করেছে, আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেছে, তিনি পানি ব্যবস্থা করে দিলেন। মক্কার মানুষেরা সবাই আনন্দিত, সবাই খুশি। এইভাবে কিছুদিন যখন অতিবাহিত হতে লাগলো, আব্দুল মুত্তালিব তার মান্নতের কথা ভুলে যায়। তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মান্নত করেছিলেন, জমজমের পানি চালু হলে, জমজমের পানি চালু হলে একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, এই কথা আব্দুল মুত্তালিব ভুলে গেলেন। তিনি যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি বলেছিলে জমজমের পানি চালু করে দিলে, আসমান থেকে বৃষ্টি দিলে, তোমার 10টা সন্তান থেকে একটা সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে। ওরে আব্দুল মুত্তালিব, আমি তো জমজমের পানি চালু করে দিয়েছি, তুমি তোমার মান্নত পূরণ করো না কেন? আব্দুল মুত্তালিব রে, তুমি কি মান্নত পূরণ করবা, নাকি তোমার 10টা সন্তান আমি আল্লাহ নিয়ে নিব, নাকি আবার জমজমের পানি বন্ধ করে দিব? আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। সকালবেলা সব সন্তানদেরকে ডাকলেন, হারেসকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, মুতঈমকে ডাকলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, আবু তালেবকে ডাকলেন। 10টা সন্তানকে একত্রিত করার পরে আব্দুল মুত্তালিব তার 10টা সন্তানকে সঙ্গে বসাইয়া বলতেছে, ও সন্তানেরা রে, তোমরা তো জানো মক্কার জমিনের জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছিল, বৃষ্টির পানি বন্ধ হয়ে গিয়েছিল, মরা বৃষ্টি দেখা দিয়েছে। মক্কার মানুষেরা যখন আমার কাছে আইসা বীর জমায় রে পানি দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আপনি যদি আমার জমজমের পানিটা ফিরিয়ে দেন, আপনি যদি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেন, তাহলে আমার 10টা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। ওই সন্তানের আরে, আমি তো আল্লাহর কাছে একটা সন্তান কুরবানি দেওয়ার জন্য মান্নত করেছি, এখন তোমরা বলো কে কুরবানি হওয়ার জন্য রাজি হবে? বড় সন্তানকে বললেন, বড় সন্তান বললেন, বাবা, আপনার সন্তান তো আমি একা না, আপনার সন্তান তো আরো রয়েছে, আপনি তাদেরকে বলুন। এই বলে বড় সন্তান চলে গেল। মেজ সন্তানকে বললেন, মেজ সন্তান বললেন, বাবা, আমি তো তোমার একা সন্তান না, তোমার তো আরো সন্তান রয়েছে, আপনি ওই সন্তানকে দিয়ে কুরবানি আদায় করুন। এইভাবে যেতে যেতে সব সন্তান চলে গেল, বাকি রয়েছে আব্দুল্লাহ, আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ, এত সুন্দর চেহারা, যার দিকে তাকাইলে কপালের মধ্যে নূরে ঝলমল ঝলমল করত, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগতো, এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো। আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। ছোট সন্তানের দিকে তাকাইয়া আব্দুল মুত্তালিব মায়া ছাড়াতে পারে নাই, মন কাঁদে ঝার করে।
আব্দুল মুত্তালিব একদিন যখন অতিবাহিত করলেন, পরের দিন আবার স্বপ্নে দেখলেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্যত গুলা পূরণ করো, তোমার মান্যত আদায় করো। আব্দুল মুত্তালিব কি করবেন? কোন সন্তান তো রাজি হয় না কুরবানির জন্য। আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে একটা ধারালো একটা ছুরি নিয়ে খানায় কাবার সামনে আসলেন। আব্দুল মুত্তালিব বলেন, কেউ যখন রাজি হয় না, আমি আব্দুল্লাহর দিয়ে আমার মান্যত আদায় করে নেব। কারণ হলো, যদি আমি মান্যত আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার 10টা সন্তান নিয়ে যাবে। 10টা সন্তান নিয়ে গেলে তো আমি আব্দুল মুত্তালিব সইতে পারবো না। আবার যদি জমজমের পানি বন্ধ হয়ে যায়, তাও তো ঠিক হবে না। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করে ফেললেন, আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করবেন। ধারালো একটা ছুরি নিয়ে যখন খানায় কাবার সামনে দিয়ে যেতে লাগলেন, ওই কবরটা পৌঁছে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল, যিনি তাওরাত কিতাবের একজন বড় একজন আলিম ছিলেন, পণ্ডিত ছিলেন, যিনি তাওরাত কিতাবের একজন পাদ্রী ছিলেন, তিনি তাওরাত কিতাব পড়তেন। আমার আপনার নবীর শান তিনি পড়তেন, আমার আপনার নবীর শান মান তিনি তাওরাত কিতাবের মধ্যে পড়তেন। ওয়ারাকা ইবনে নওফেল যখন তাওরাত কিতাব পড়তো, তার পাশে বসে তার মেয়ে, তার কন্যা মরিয়ম আমার আপনার নবীর শান শুনতো। সেই ওয়ারাকা ইবনে নওফেলের কানে যখন পৌঁছে গেল, খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবার নেতা আব্দুল মুত্তালিব তার 10 নম্বর সন্তান, ছোট সন্তানকে তিনি কুরবানি করে দিবেন। মরিয়মের কানে যখন পৌঁছে গেল, মরিয়ম দৌড়াইয়া আরো শত শত মহিলাদেরকে নিয়ে আসলেন। আরো অন্যান্য মানুষ আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি ধারালো ছুরি নিয়া আব্দুল্লাহরে নিয়ে তুমি কোথায় যাও? আব্দুল মুত্তালিব বললেন, আমি কুরবানি দেব। কারণ এই জমজমের পানি বন্ধ ছিল, তোমরা জানো। এই পানি চালু হয়েছে আমি মান্যত করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানি দিয়েছেন। আমার কোন সন্তান রাজি হয় না, ওই কারণে আমি ছোট সন্তানকে দিয়ে আমার মান্যত আদায় করতে চাই। মক্কার বড় বড় নেতৃস্থানীয় মানুষেরা বলতে লাগলো, রে আব্দুল মুত্তালিব, তুমি কি কাজটা করতে যাইতেছো? যে আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, আমাদের মনের মধ্যে ভালো লাগে। যে আব্দুল্লাহর দিকে তাকাইয়া ব্যবসাতে গেলে আমাদের ব্যবসা ভালো হয়, আমাদের ব্যবসার মধ্যে বরকত হয়, আমাদের ব্যবসার মধ্যে লাভ হয়। যে আব্দুল্লাহর দিকে তাকাইলে সারাদিনের ক্লান্তি ভুলে যায়। যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে শত কষ্ট থাকলেও মনের মধ্যে একটা আনন্দ চলে আসে, ওই আব্দুল্লাহ হলো আমাদের মক্কার জমিনের রত্ন। আরে আব্দুল মুত্তালিব, যতই তুমি চেষ্টা করো না কেন, তোমাকে আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। মরিয়ম বলেন, ওরে আব্দুল মুত্তালিব, যদি তুমি আব্দুল্লাহরে কুরবানি দাও, সারা আরবের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে রে আব্দুল মুত্তালিব। কারণ হলো, এই আব্দুল্লাহ সাধারণ কোন আব্দুল্লাহ না রে। যে আব্দুল্লাহর কপালে নূরে চমকায়, যে আব্দুল্লাহর মাধ্যমে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আসবে রে, ওই আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব এইবার কি করবেন? মানুষের কথা শুনিয়া আব্দুল মুত্তালিব নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। ওই সময়ের মধ্যে লটারির প্রচলন ছিল, লটারি দিত মানুষের। আব্দুল মুত্তালিব বললেন,